সংবিধান সংশোধন করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল এবং সংবিধানে আরো অনেক পরিবর্তন সাধন করা হয়েছিল, যার মাধ্যমে রাজনৈতিক মহলে রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষ থেকে অভিযোগ ছিল যে এটা একদলীয় শাসন ব্যবস্থার দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটার অধিকার থেকে বঞ্চিত করার জন্য এই সংশোধনী আন্দোলন করা হয়েছে। তো সেটা হাইকোর্টে যখন চ্যালেঞ্জ হয় তখন 2024 সালে হাইকোর্টে একটি রায় দেয় এবং রায় দিয়ে ওই সংশোধনের 4টি বিষয় বাতিল ঘোষণা করে এবং সেই রায়টি আজকে আপিল বিভাগ বহাল রেখেছেন। অর্থ হচ্ছে যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি, হাইকোর্টের রিট পিটিশনার জনাব বদরুল আলম মজুমদার সহ আরেকজন ব্যক্তি, বাংলাদেশ জামাত ইসলামী আরো 2জন ব্যক্তি, মোট 4 জন, এবং অন্য 2টি সংগঠন, তারা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এই মর্মে আপিল করে বলেন যে পুরা সংশোধনীটাই বাতিল হতে হবে। আজকে আপিল বিভাগ এই আপিলগুলো খারিজ করে দিয়েছেন, অর্থাৎ হাইকোর্টের রায়টি বহাল থাকলো। এখানে একটা প্রশ্ন আছে যে হাইকোর্ট কিন্তু এই 4টি সুনির্দিষ্ট বিষয়ে আদেশ দিলেও সংবিধানের অন্যান্য যে কোনো ক্ষেত্রে সংশোধনী পরিমার্জন কিংবা সংশোধনের ক্ষেত্রে পার্লামেন্টের উপর ছেড়ে দিয়েছিল। যে বাকি যে সমস্ত বিষয়গুলো রিট পিটিশনার অভিযোগ করেছেন যে এই সংবিধানের মধ্যে সংশোধনের মাধ্যমে সংবিধানের এবং মানুষের অধিকার ভুলুণ্ঠিত হয়েছে, সেগুলো বলেছিল পরবর্তী জাতীয় সংসদ তারা এটা সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমার মনে হয় যে আজকের আপিল বিভাগের রায়ের ফলে হাইকোর্টের সেই যে ঐতিহাসিক জাজমেন্ট যেটি ছিল সেটি আজকে আবার পুনরায়, আমি কি বলবো, যে বহাল তো অবশ্যই, সেটাই আবার স্থাপন হলো আর কি। আমরা বলেছিলাম যে আদালত কর্তৃক ইতিপূর্বেকার যে সমস্ত নজিরের মাধ্যমে যে সেটেল প্রিন্সিপল অফ ল তারা ডিক্লেয়ার করেছেন, সেই আলোকে যদি এই সংশোধনীর মধ্যে এমন কোন সংশোধনী তারা দেখেন যেটা তাদের অথরিটি, তাদের ক্ষমতা এবং তাদের পূর্ববর্তী সিদ্ধান্তের বৈরী, তাহলে তো অবশ্যই আপিল বিভাগ সেটা করতে পারেন। আমরা মূলত আদালতের কাছে সেটি ছেড়ে দিয়েছিলাম। আমি এও বলেছিলাম যে বর্তমানে জাতীয় সংসদ অত্যন্ত ভাইব্রেন্ট, সরকার এবং বিরোধী দল তারা পার্লামেন্টকে অত্যন্ত প্রাণবন্ত করেছেন এবং জাতীয় বিভিন্ন প্রত্যেকটা ইস্যুর উপরে সংসদের মাধ্যমে, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে, এটা জাতি হিসেবে প্রত্যাশা করে। তো আমাদের এই প্রত্যাশার জায়গাটাও আমরা আদালতের কাছে উপস্থাপন করেছিলাম। এখন পূর্ণাঙ্গ রায় আমরা পাইনি। পূর্ণাঙ্গ রায় যখন আমরা পাবো তখন আমরা আসলে বলতে পারবো যে আদালত কোন কোন বিষয়গুলো অবজারভেশনে দিয়েছেন। বাংলাদেশে এত বড় একটা 2024 সালের জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের রাজনীতিবিদ, মানুষ, জনগণ, দেশের প্রতি আমাদের ভালোবাসা, দেশপ্রেম, সবকিছুই তো আমি মনে করি আমাদেরকে নতুন ভাবে আমাদের চৈতন্যোদয় ঘটিয়েছে। তো আগামী দিনে যারা বর্তমানে যারা রাজনীতিবিদ আছেন তাদের প্রতি আমাদের আস্থা আছে এবং তারা মনে করি তারা দেশপ্রেম তাদের আছে, তারা দেশকে নিয়ে চিন্তা করেন, দেশকে অগ্রযাত্রা নিয়ে চিন্তা করেন। আমরা তো প্রতিনিয়ত দেখছি, সরকার প্রধানকে প্রতিনিয়ত দেখছি দেশের চিন্তা করে বিভিন্ন কর্মসূচি করছেন, নিজে সেটা পালন করছেন, অনেকে সেটা অনুসরণ করছেন, বারকর্ণী করছেন এবং বাংলাদেশের তৃতীয় বিশ্বের যে কোনো দেশের একটা সরকার প্রধান 4 মাসের ব্যবধানে জনপ্রিয়তা হারান। তো এই জাতি যখন কোনো কারণে একটা রাজনৈতিক সরকারের কাজের পরে সন্তোষ প্রকাশ করেন, তারাই তো জাতীয় সংসদ সদস্য, তারাই সংসদের নেতা, তারাই সংসদে পরবর্তী সংশোধনী আনবেন, সংবিধানের সংশোধনী আনবেন, আইন প্রণয়ন করবেন, মানুষের কল্যাণে কাজ করবেন। সুতরাং আমি মনে করি যে আমাদের হতাশ হওয়ার কিছু নেই, আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং আমার প্রত্যাশা থাকবে আমাদের রাজনীতিবিদরা যারা দেশ পরিচালনা করবেন এবং দেশের ভার যাদের উপরে, তারা তাদের প্রতি অর্পিত দায়িত্ব সুচারুভাবে পালন করবেন।